হ্যালো আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়েও আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য বাংলা ব্যাকরণের ব্যাকরণ অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের ব্যাকরণ অংশ থেকে যোজক কাকে বলে, যোজক কত প্রকার ও কী কী, উদাহরণ সহ তা ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করার অনুরোধ জানাচ্ছি। তো আজকের ক্লাসটি শুরু করছি, আর দেরি না করে তো চলো শুরু করা যাক। যোজক কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ তা আলোচনা করো। সাধারণত যোজকের সঙ্গে আমরা বলতে পারি যে সকল শব্দ একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের বা একটি পদের সাথে অন্য একটি পদের যোগ কিংবা বিয়োগ নির্দেশ করে বা ঘটায় তাকে যোজক বলে। সাধারণত যোজককে 5 ভাগে বিভক্ত করা হয়। 1. সাধারণ যোজক। 2. বৈকল্পিক যোজক। 3. বিরোধমূলক যোজক। 4 নম্বরে আছে কারণবাচক যোজক এবং সর্বশেষ আছে সাপেক্ষ যোজক। এখন আমরা এই সকল যোজকের সংজ্ঞাগুলো দেখব। সাধারণ যোজক। সাধারণ যোজকের সংজ্ঞায় আমরা বলতে পারি যে যোজক দ্বারা একাধিক শব্দ বা পদকে যোগ করা হয় তাকে সাধারণ যোজক বলে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম ও করিম একসাথে কলেজে যায়। এটি রহিম ও করিমকে যোগ করছে। বৈকল্পিক যোজক। এর সংজ্ঞায় আমরা বলতে পারি যে যোজক দ্বারা একাধিক শব্দ বা পদের মধ্যে বিকল্প বোঝায় তাকে বৈকল্পিক যোজক বলে। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম বা করিম যে কোনো একজন গেলেই চলবে বা হবেই। 3 নম্বর বিরোধমূলক যোজক। এই যোজকের সংজ্ঞায় আমরা বলতে পারি এ ধরনের যোজক একাধিক বাক্যের সাথে সংযোগ ঘটায় ঠিকই, কিন্তু দ্বিতীয়টি দ্বারা প্রথমটি বিরোধ নির্দেশ করে, তাকে বিরোধমূলক যোজক বলে। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম বইটি দিয়েছে কিন্তু করিম তা দেয়নি। এখানে প্রথমটি দ্বিতীয়টি দ্বারা প্রথমটির বিরোধ বোঝানো হয়েছে। কারণবাচক যোজক। এর সংজ্ঞায় আমরা বলতে পারি এ ধরনের যোজক এমন দুটি বাক্যের সাথে সংযোগ ঘটায় তা একটি অপরটির কারণে ঘটে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম কলেজে যায়নি কারণ করিম অসুস্থ ছিল। এখানে করিমের কারণে রহিম যায়নি। সাপেক্ষ যোজক। এই যোজকের সংজ্ঞায় আমরা বলতে পারি যে ধরনের যোজক একটি অপরটির উপর নির্ভরশীল এবং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে বা ব্যবহৃত হয় তাকে সাপেক্ষ যোজক বলে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যদি সে আসে তবে আমি যাব, অর্থাৎ এখানে ওর উপরে নির্ভর করে। আশা করি ভিডিওটি বুঝতে কারো কোনো প্রকার অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমাদের পূর্বে ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে পুরো ভিডিওগুলো দেখে নিবে। এগুলো তোমাদের অবশ্যই উপকার আসবে, যা তোমাদেরকে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি সাধারণত পরীক্ষায় যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলোর উপর নির্ভর করে দিয়ে থাকি। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।